হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়া সাজঘর অন চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, কচুরলতি এমন একটা সবজি যেটা সবাই পছন্দ করে, কিন্তু অনেকে আবার গাল ধরার গাল চুলকালে ভয়তে খেতে চায় না। তো কচুরলতি খেলে কী কী উপকার হয় আমি সংক্ষেপে আপনাদের সাথে সেটা কিছুটা একটু শেয়ার করার চেষ্টা করছি। কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়কে শক্ত করে ও চুল পড়া রোধ করে। কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন, ভিটামিন বি, যা মস্তিষ্কের পুষ্টিতে সাহায্য করে। এর ফাইবার দেহকে বর্জ্য পদার্থ বের করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত কচুরলতি খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। লতিতে থাকা জলীয় আঁশ অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। আয়োডিন খাবার হজমের পর বর্জ্য দেহ থেকে সঠিকভাবে বের হতে সাহায্য করে। তো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে আম্মু হাফ কাপ সাদা সয়াবিন তেল নিয়েছে এবং তার মধ্যে 4টা পেঁয়াজ কুচি এবং একটা দেশি রসুনের যতটুকু কোয়া হয় ততগুলো কোয়াই থেতলো করে দিয়েছে এবং 2টা তেজপাতা দিয়েছে এবং 10 থেকে 15টা হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়েছে। দেন এখন কচুরলতির মধ্যে আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন, একটু ভেজে নিলাম। এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, কচুরলতিটা এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, প্রথমে আমরা কিন্তু এই কচুরলতিগুলো কীভাবে পরিষ্কার করছি সেটা সম্পর্কে কিছুটা হলে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে একটু গরম পানি করে নিয়েছি বন্ধুরা, তার মধ্যে পানিটা ফুটে গেলে আমরা কচুরলতিটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। ফুলফিলভাবে সিদ্ধ করা যাবে না। তারপরে বন্ধুরা আপনার 2 মিনিট পরে লতিগুলো উঠিয়ে দেন আমরা আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম। তো এইভাবে করলে হয় কি, যেমন আপনার যেই মাটির নিচে থাকে জীবাণু থাকতে পারে, সেই জীবাণুটাও মুক্ত হয়ে যায় এবং সিদ্ধ করার দরকার হয় না এক্সট্রাভাবে। এখানে আমরা 2টা আম পাতা দিয়ে দিলাম। আম পাতাটা ভালো করে গাছ থেকে পেরে ভিতর দিয়ে দিলাম। তাতে এমনি সিদ্ধ করে নেওয়ার পরলে আপনার গলা চুলকাবে না, কিন্তু তারপরেও একটু রিস্ক নিলাম না, সেই জন্য আম পাতা দিয়ে দিলাম। এভাবে আপনারা লতি রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এভাবে আমরা রান্না করি। তো এর প্রথম থেকে আরও যেই টিপসগুলো সেটাও আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করবো। এখন 1 টেবিল চামচ জিরা পাউডার, টালা জিরা পাউডার দিয়ে দিলাম। তো কচুরলতিতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, গরম আরাম দেয় এবং তবে অতিরিক্ত খেলে গ্যাস বা চুলকানি অ্যালার্জি হতে পারে। তাই সাবধানতা একটু অবলম্বন করতে হবে বন্ধুরা। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অ্যালার্জির ওষুধ বা একটু কম পরিমাণে খাবেন, যেহেতু প্রতিদিন খাওয়ার চাইতে আপনার মাঝে মধ্যে একটু খেলেন, যা স্বাভাবিক। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো আমরা কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরও নেড়ে চেড়ে নিলাম ঢাকনাটা উঠিয়ে। আর ডায়াবেটিস যাদের রোগী তারাও কিন্তু খেতে পারেন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের আছে তারাও কিন্তু খেতে পারবেন। হয়ে গেছে প্রায়। এবং ভিটামিন সি আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, যা হাড়কে শক্ত করে, চুল পড়া রোধ করে, ত্বক ভালো রাখে। একের মধ্যে কত উপাদান রয়েছে, আসলে আমরা এর আগে খেয়েছি কিন্তু এতটা গুণান্বিত কচুরলতি সেটা জানতাম না। তো
ফাইনালি আমার হয়ে গেছে। এখন আমি সার্ভিংগুলো সার্ভ করে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই বন্ধুরা, কচুরলতি এভাবে রান্না করলে আঙ্গুল চেটে ফুটে ভাত খাবে সবাই। তো বন্ধুরা, কিন্তু যারা আমাকে রেসিপিটা দেখেছেন বা ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন, আপনাদের কাছে যেন সর্বপ্রথম পৌঁছে যায়। আর কারা এইভাবে রান্না করে খেয়েছেন, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সবসময় চাই আপনাদের সাথে নতুন নতুন রেসিপি ভিডিও শেয়ার করতে। জানি না কতটুকু পারি, তবে আমার সবার কাছে একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। লাইক দিলে মোটিভেট হয়, আর মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে হাজির হতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।